তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটা আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে তোমরা কিন্তু এই আপডেটটার জন্য অপেক্ষা করছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু হতে চলেছে বন্ধুরা। জিডিএস এ ফোর্থ মেরিট লিস্ট 2026-এ কবে প্রকাশ হবে? ডকুমেন্ট ভেরিফিকেশন 23শে জুন 2026-এর মধ্যে সম্পন্ন করুন। এটা কি সত্যি নাকি? গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট বা ডাক বিভাগে বিরাট পরিমাণ শূন্যপদ নিয়োগ হতে চলেছে, যাতে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি গ্রামীণ ডাক সেবক ও জিডিএস কর্মী বা গ্রাম্য এলাকার ভাষায় পোস্টমাস্টার হওয়ার সুযোগ পাচ্ছ তোমরা। এবং এই কাজ বা জবটি পাওয়ার যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাস। ও তোমরা বলছো বয়স কত হতে হবে? তোমাদেরকে আমি বয়স সীমাটা বলে দিই। 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স লাগবে, এবং খুবই কম বয়সে মাধ্যমিক পাসে একটু বেশি পরিমাণ নাম্বার থাকলেই কোনো এক্সাম না ছাড়াই তুমি কিন্তু তোমার এলাকায় চাকরি করতে পারবে। তার মানে মাধ্যমিকে একটু তোমাকে বেশি পরিমাণ পার্সেন্টেজ নাম্বার তুলতে হবে, তাহলেই কিন্তু তুমি এই চাকরিটা করতে পারবে। এবং তোমরা যদি ইন্টারভিউ ও কোনো এক্সাম ছাড়াই চাকরিটা পেতে চাও, তো তোমাদের জন্য বিরাট খুশির খবর হতে চলেছে। তোমরা অনেক পরিমাণ কমেন্ট করছিলে, সেই পরিমাণ তথ্য আমি তোমাদেরকে দেব এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। চলো পুরো ডিটেলসে বলবো। তো যারা যারা কমেন্ট করছিলে আমাকে, তাদের জন্য কিন্তু পুরো হেল্পফুল ভিডিওটা হতে চলেছে। পুরো ভিডিওটি তোমরা দেখবে, স্কিপ করবে না। তো চলো পুরো বলি ডিটেলসে। তো তোমাদেরকে বলে দিই, এই জিডিএস রিক্রুটমেন্ট প্রতি বছর কিন্তু দুবার করে হয়। জানুয়ারিতে হয়, জানুয়ারি 2026-এ কিন্তু হয়েছিল। শিডিউল অন বলা হয় এই রিক্রুটমেন্টটাকে, যেখানে 8,636টি ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সির জন্য সব রাজ্য থেকে লক্ষ লক্ষ প্রার্থীরা অ্যাপ্লাই করে। কিন্তু এর ভ্যাকেন্সি লিস্ট 26শে জানুয়ারি প্রকাশিত হয়েছিল 2026 সালে। এবং আর ফর্ম ফিল আপ 31 জানুয়ারি থেকে চালু হয়েছিল। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল 16ই ফেব্রুয়ারি। এবং এই প্রক্রিয়ার শেষ হলেও প্রথম মেরিট লিস্ট বের হয় 6ই মার্চ 2026 তারিখে, যার ডকুমেন্ট ভেরিফিকেশন চলছিল 23শে মার্চ পর্যন্ত, 2026 পর্যন্ত। তারপর দ্বিতীয় মেরিট লিস্ট আছে 10ই এপ্রিল 2026 দিকে। তারপর থার্ড মেরিট লিস্ট এসেছে 18ই মে 2026 তারিখে এসেছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ তারিখ ছিল 27শে মে। তো তোমাদের মধ্যে অনেকে অনেকে আছো যাদের ফার্স্ট লিস্টে বা সেকেন্ড লিস্টে বা থার্ড মেরিট লিস্টে নাম এসেছে। তাদের ডকুমেন্ট যাচাই কিন্তু হয়ে গিয়েছে, এবং ফাইনালি তারা পোস্টিংও পেয়ে গিয়েছে এবং চাকরিও করছে। তো আমি তোমাদেরকে বলবো, এবং 10th পাসে ভালো নাম্বার থাকার পরেও তাদের মেরিট লিস্টে নাম আসেনি, তাহলে নামটা আসেনি কেন? তোমরা বহু সংখ্যক প্রার্থীরা জিজ্ঞেস করছো যে তোমাদের নাম আসেনি কেন। এবং তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ফোর্থ মেরিট লিস্ট আসবে কিনা। আমি বলবো অবশ্যই আসবে। এবং ফোর্থ মেরিট লিস্ট আসবে কবে এটা শুনে নাও। সববারেই দেখা গেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেও 10 দিনের পরেও কিন্তু মেরিট লিস্ট আসে। আমার মনে হয় ফোর্থ লিস্ট 10ই জুলাইয়ের মধ্যে পাবে, এবং ফিফথ লিস্টও আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিডিউল অন প্রসেস শেষ হবে 30শে জুন। এবং তোমাদেরকে বলে দিই, 30শে জুন যদি না আসে তাহলে কিন্তু আরও দেরি হবে। আমার মনে হয় 28,836টি ভ্যাকেন্সি আছে, পুরোপুরি ভর্তি হওয়া উচিত। এবং লিস্টও আসবে আমার মনে হচ্ছে। এবং 23শে জুন জিডিএস নিয়ে কিছু নোটিশ আসবে বলে অনুমান করা যাচ্ছে। নোটিশ অনুযায়ী 30শে জুন পুরো প্রসেসিংটা চালু হবে। তো জিডিএস এর আপডেট আসা মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটি ফলো করতে থাকো।